নমস্কার, আমি অদিতি। শুরু করছি উত্তরের সংবাদ। বিস্তারিত সংবাদে যাব তার আগে দেখে নেব আজকের বিশেষ সংবাদ। গোপন সূত্রে খবরের ভিত্তিতে পুলিশি অভিযান চালিয়ে জলপাইগুড়ি শহরের রাজবাড়িপাড়া এলাকা থেকে আগ্নেয়াস্ত্র সহ এক যুবককে গ্রেফতার করল জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ। শীতের শুরুতে সবজি আগুন দামে বিক্রি হলেও মঙ্গলবারের বাজারে সবজির দাম তুলনামূলক অনেকটাই কম দেখা গেল। খুশি হয়েছেন বাজারে আসা ক্রেতারা, অন্যদিকে আমদানি বেশি হওয়ায় খুশি বিক্রেতারাও। আগ্নেয়াস্ত্র সহ এক যুবককে গ্রেফতার করল জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ। ধৃতের নাম রাজীব হাজরা। জানা গেছে, ধৃত যুবকের বাড়ি জলপাইগুড়ির রাজবাড়িপাড়া এলাকায়। জলপাইগুড়ি কোতোয়ালি থানার আইসি অর্ঘ্য সরকার বলেন, এর আগেও ডাকাতির ঘটনায় জড়িত থাকার অভিযোগ ছিল ওই যুবকের বিরুদ্ধে। মঙ্গলবার দুপুরে জলপাইগুড়ি শহরের রাজবাড়িপাড়া এলাকায় আগ্নেয়াস্ত্র বিক্রি করা হচ্ছে গোপন সূত্রে জানতে পেরে সাদা পোশাকের পুলিশ অভিযান চালিয়ে হাতে নাতে ধরে ফেলে ওই যুবককে। জানা গেছে, এর আগেও ময়নাগুড়ির একটি ডাকাতির মামলার ঘটনায় গ্রেফতার করা হয়েছিল তাকে। ধৃতকে বুধবার জলপাইগুড়ি জেলা আদালতে তোলা হবে। আজকে 2:10-15 দিকে জলপাইগুড়ি রাজবাড়িপাড়া এরিয়ায় একটা ছেলে আর্মস নিয়ে ঘুরছে। বাইরে খবর ছিল আর্মসটা বিক্রি করবে। যাই হোক, আমরা সেই খবরটা পাওয়ার পরে আমার পুলিশ টিম, সাদা পোশাকের পুলিশ ও ইউনিফর্ম দুটো কম্বাইন করেই যায়। ওরা নিজেদেরকে লুকিয়ে রাখে, মানে ক্যামেরা প্লেস করে রাখে। তারপরে ছেলেটাকে যখন সামনাসামনি পেয়েছে, যে ওকে ধরে ফেলে। তারপর কোমর থেকে একটা 9mm এবং 2 রাউন্ড গুলি উদ্ধার হয়। তারপরে থানায় নিয়ে আসা হয়, নিয়ে এসে ওটাতে কেস করা হয়। ওকে কোর্টে ফরওয়ার্ড করা হবে। বাড়ি কোথায়? ওর বাড়ি রাজবাড়িপাড়াতেই। কি নাম? রাজবাড়িপাড়াতে রাজীব হাজরা। রাজীব হাজরা, হ্যাঁ, ও ছিল। ও ডাকাতি কেসে ছিল। রাজীব হাজরা। কি মনে হচ্ছে আপাতত কি বেরিয়ে আসছে? আপাতত মনে হচ্ছে ও কোনো অপরাধ করার জন্যই নিয়ে হয়তো ঘুরছিল, কিন্তু খবর আছে বিক্রি করার চেষ্টা করছিল। বিক্রির জন্যই আজকে ওটা এসে করছিল, মানে নিয়ে মার্কেট বেরিয়েছিল। একটা বিষয়, যে বিক্রির কথা যখন বললেন, তাহলে কি শহরে আর্মস কেনা বেচার একটা চক্র কাজ করছে? থাকতে পারে, সেটাই আমরা তদন্ত করে দেখছি যে আদৌ অ্যাকচুয়াল ঘটনাটা কী আছে। সেই জন্য কালকে কোর্টে পাঠিয়ে হয়তো কালকে আমরা রিমাইন্ডার নেব, দিয়ে দেখছি আমরা। বয়স 30-32 হবে। রাজীব হাজরা, ডাকনাম ফতে। রাজবাড়িপাড়া সবাই চেনে হয়। রিনাউন্ড ছেলেটা, রিনাউন্ড মানে অ্যাজ এ ক্রিমিনাল রিনাউন্ড। এর আগেও ডাকাতি গেছে। এই তো দুর্গাপুজোর আগে কালে ময়নাগুড়িতে ডাকাতি গেছেও ধরা পড়েছিল। আমার এখানেও আফসোসে ধরা পড়েছিল। দিনে দুপুরে দিনহাটার একটি ব্যাংক ডাকাতির ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। দিনহাটা বিধানসভার 1 নম্বর ব্লকের অন্তর্গত নিগমনগর এলাকার উত্তরবঙ্গ ক্ষেত্রীয় গ্রামীণ ব্যাংকে দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটল মঙ্গলবার সকালে। জানা গিয়েছে, নিগমনগর এলাকায় একটি বাড়িতে ভাড়া হিসেবে ছিল উত্তরবঙ্গ ক্ষেত্রীয় গ্রামীণ ব্যাংকের একটি শাখা। ওই বাড়ির মালিক সুকান্ত চক্রবর্তী বলেন, হঠাৎ এদিন পুলিশ ভ্যান এসে দাঁড়াতে দেখি ব্যাংকের সামনে। সাথেই আমি এগিয়ে গেলে জানতে পারি 10টার সময় ব্যাংক খোলার পর এই ডাকাতি হয়। তিনি বলেন, 3 জন দুষ্কৃতী বাইকে করে এসে টাকা তোলার নাম করে ব্যাংকের ভেতরে প্রবেশ করে। এরপর ব্যাংকের ক্যাশিয়ারকে আটকে ভয় দেখিয়ে ব্যাংকের টাকা নিয়ে চম্পট দেয় 3 দুষ্কৃতী। আনুমানিক প্রায় 19 লক্ষ টাকা নিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা বলে খবর। সকালবেলায় এমন ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। উত্তরবঙ্গ ক্ষেত্রীয় গ্রামীণ ব্যাংকের এই শাখায় ছিল না কোনো নিরাপত্তা রক্ষী বলে সূত্রের দাবি, এমনকি নেই কোনো সিসিটিভি বলেও অভিযোগ। ফলে স্বাভাবিকভাবেই ব্যাংকের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। শেষ পাওয়া খবর পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। ঘটনার তদন্ত শুরু করেছে দিনহাটা থানার পুলিশ। বাড়ি থেকে একটু আগে বেরোলাম, বেরিয়ে যে পাশে এক দোকানে গেলাম। দোকান থেকে দেখলাম একটা পুলিশের গাড়ি দাঁড়ালো। পুলিশের গাড়ি দেখে আসলাম।
আমার বাড়ি এটাই, উপরতলা ব্যাংক ভাড়া। তো এখানে এসে শুনি যে ব্যাংক নাকি ডাকাতি হলো। কটার সময়? 10টার সময়, সকাল 10টার দিকে। 10:45 দিকে নাকি ওই যে আতারুল যে কেশিয়ার সে আসছিল। 10টার দিকে নাকি 2-3 জন ছেলে মোটর সাইকেল নিয়ে এসে উপরে নাকি গেছিলো, গিয়ে কি উজ্জ্বল দিল। দেওয়ার পরে ওই আতারুল যে কেশিয়ার সে যখন ভল্ট খুলতে গেছে তখন নাকি তাকে মানে আটকিয়ে টাকা পয়সা নিয়ে চলে গেছে। ওরা যেটা বলতেছে 19 লক্ষ টাকার মতো নিয়ে গেছে। চোর সন্দেহে বেঁধে রেখে উত্তম মধ্যম দেয় স্থানীয়রা। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে জলপাইগুড়ি শহরের হাকিম পাড়ায়। স্থানীয় সূত্রে জানা গেছে, গত মাসের 30 তারিখে এক বাড়ি থেকে সাইকেল চুরি হয়। সেই চুরির ঘটনা সিসিটিভিতে বন্দী হয়। এরপর আজ ওই এলাকায় ফের সেই ব্যক্তি আসলে সাইকেলের মালিকের সন্দেহ হয়। তারপর তাকে জিজ্ঞাসাবাদ করলে স্বীকার করে নেয় চুরির কথা। স্থানীয়রা বেঁধে রেখে তাকে উত্তম মধ্যম দেয়। স্থানীয়রা জানিয়েছেন, পুলিশের হাতে ওই ব্যক্তিকে তুলে দেওয়া হবে। আরে ওই এই পাশের বাড়ির সাইকেলটা চুরি করে নিয়ে চলে গেছে। তারপর কি আজকে ধরলো, কাকুরা দেখলো। তারপরে কিভাবে দেখছেন উনি সাইকেল নিছে? কাকুর ফুটেছে, ক্যামেরা ফুটেছে দেখা গেছে। কবে নিছে? কাকু 30 তারিখে না? 30 তারিখে। আচ্ছা, তারপরে আজকে আবার আসছে। কি সাইকেল চুরি করতে? হ্যাঁ, আজকে ওই দিয়ে ঢুকছিল সাইকেল নিতে। তারপর কাকু দেখছে, এই কাকু দেখছে, দাদা দেখছে। তারপর কি করলেন? তারপরে ধরলো, তারপরে বাঁধিয়ে রাখা হয়েছে। এখন কি করবেন এখন? ওকে এখন কি করে, এখন বাঁধিয়ে রাখবো। যদি সাইকেলটা দেয়, দেখ কাজের মাসে সাইকেলটা, এটাই। তো পুলিশে দিবেন না? নিজেরাই আইন হাতে তুলে নেবেন? না না, পুলিশে তো দেওয়াই হবে। না, এইভাবে আইন হাতে তুলে নিচ্ছেন না? না 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 না, পুলিশে তো দিয়ে দেওয়া হবে। না, কি মনে হয় বেঁধে রাখা যায়? মানে এইভাবে বেঁধে রাখা যাবে? না, বেঁধে রাখা যাবে না। ওটাকে একটু বলা হলো, যদি সাইকেলটা দিয়ে যদি বলে। কি টাকা পাওয়া গেছে? কি টাকা বাসিন্দা কি ব্যাপার? না, ও তো কখনো রায়পুর বলে, কখনো কি বলে, জয়পুর বলে, মান্ডিপাড়া। ওকে বলছি সাইকেলটা দিয়ে যাক, কাজের মাসে সাইকেল দিয়ে যাক, আর ছেড়ে দেবো, তো ব্যাপার নাই কিছু। সাইকেল নিছে? সাইকেল নিছে, আর নিজে স্বীকার করছো। 20 মাস পর খুলল স্কুল কলেজ। কোভিড প্রোটোকল মেনেই ছাত্রছাত্রীদের পড়াচ্ছেন শিক্ষকেরা। মঙ্গলবার খ্রিস্টান মাইনরিটি কমিউনিটি মাল বিধানসভার তরফ থেকে ওদলাবাড়ি হাই স্কুল ও সুনীল দত্ত বালিকা বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের শিক্ষা ও করোনা সম্বন্ধে সচেতন ও জ্ঞান উপলব্ধি করার জন্য বক্তব্য রাখেন। ছাত্রছাত্রীদের পেন, মাস্ক ও স্যানিটাইজার দেওয়া হয়। ওদলাবাড়ি হাই স্কুলের প্রধান শিক্ষক নিরু মোহন রায় কৃতজ্ঞতা জানিয়ে বলেন, এতে ছাত্রছাত্রীদের মনোবল বাড়বে। খ্রিস্টান মাইনরিটি কমিউনিটি মাল বিধানসভার পাদ্রী সোনাম লামা বলেন, ছাত্রছাত্রীরা দেশের ভবিষ্যৎ। তাদেরকে পড়াশোনার প্রতি আকৃষ্ট করতে সংস্থার পক্ষ থেকে এই সচেতনতার কার্যক্রম নেওয়া হয়েছে। প্রায় 300 জন ছাত্রছাত্রীকে মাস্ক, পেন ও বিদ্যালয় দুটিকে 4টে স্যানিটাইজারের বোতল দেওয়া হয়। উপস্থিত ছিলেন পাদ্রী নিকোলাস মিঞ্জ, স্টেফেন তির্কি, বসন্ত লামা ও তৃণমূল যুব কংগ্রেসের জেলা মহাসচিব শান্তনু চক্রবর্তী ও অন্যান্যরা। অনেক দিন পরে স্কুলটা খুললো, তো এখন স্টুডেন্টরা আসছেন। তো সেটা এখনকার যে কোভিড প্রোটোকল আছে সেটা শেপ করার জন্য ওদেরকে আমরা অ্যাওয়ারনেস দিয়েছি স্টুডেন্টদেরকে। আর আমরা বাংলা হাই স্কুলে, বড় স্কুলে আমরা দিয়েছি স্যানিটাইজার 2 ড্রাম দিয়েছি, আর মাস্ক আর ডট পেন দিয়েছি প্রত্যেক স্টুডেন্টকে, আর টিচারদেরকে দিয়েছি। আর এই গার্লস স্কুলে আইসে আমরা প্রধান শিক্ষকের সাথে বসে আলাপ করে ওনাদেরকে, যত স্টুডেন্ট আছে এখানে, ওনাদেরকে আমরা 2 ড্রাম স্যানিটাইজার আর মাস্ক আর ডট পেন প্রত্যেক স্টুডেন্টকে আমরা দিয়েছি। এটা মানে এখন যে কোভিড আছে, স্টুডেন্টরা চলে আসতেছে, ওনাদেরকে আমরা বাঁচানোর জন্য এখন মানে যেটা চলতেছে কোভিডে, সেটার জন্য আমরা একটা অ্যাওয়ারনেস দিয়েছি। কৃষকদের মৃত্যু অবিজেপি রাজনৈতিক দলগুলোর কাছে একটি আনন্দ উল্লাসে পরিণত হয়েছে, জানালেন বিজেপির সহ সভাপতি অলোক চক্রবর্তী। যার নমুনা সম্প্রতি জলপাইগুড়ি শহর ও সারা রাজ্যে দেখা গেল, যা কখনোই কাম্য নয়। সম্প্রতি দেশের প্রধানমন্ত্রী সমস্ত দিক চিন্তা করে 3টি কৃষি আইন বাতিল করেছেন। আর এই আইন বাতিলের সঙ্গে সঙ্গেই অবিজেপি রাজনৈতিক দলগুলো বিজয় উল্লাসে মেতেছে, যার তীব্র কটাক্ষ করেন তিনি। অনেক রাজনৈতিক দলই কৃষি ও কৃষক বিদ্রোহকে কেন্দ্র করে নিজেদের রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করেছিল। পাশাপাশি
লালকেল্লার মতো জায়গায় পতাকা উঁচিয়ে দেশের ভাবমূর্তি নষ্ট করা হচ্ছিল। এর পেছনে কিছু রাজনৈতিক দলের ভিন্ন রাজনৈতিক চরিতার্থ করার উদ্দেশ্য ছিল বলে কটাক্ষ করেন অলোকবাবু। অবিজেপি যে সমস্ত রাজনৈতিক দলগুলো আছে তাদের কাছে মৃত্যুটা উল্লাসে পরিণত হয়েছে আমরা দেখতে পেলাম। শহরের বিভিন্ন প্রান্তে, শুধু শহর নয় গোটা ভারতবর্ষে দেখলাম তারা বিজয় উল্লাসে মেতেছে। এই উল্লাসটা কাদের, কিসের জন্য, কী কারণে, এই প্রশ্নগুলো মানুষের মনে জেগেছে এখন। দেখুন, প্রথমত হচ্ছে যখন বামফ্রন্ট সরকার ছিল পশ্চিমবঙ্গে, জোর করে জমি দখল করা হয়েছিল শিল্প গড়ার জন্য। আমরা দেখেছিলাম সেই শিল্প হয়নি, কিন্তু সেখানে কৃষকরা অনেকেই মৃত্যুর পথে যাত্রী হয়েছে। পরবর্তীতে এককভাবে ক্ষমতায় আসলেন তৃণমূলের সরকার। সেই সরকার সেখানে শস্য ছিটিয়েছে, সেখানে কারখানা করতে দেয়নি, কারখানাকে বিতাড়িত করেছে। বলছেন নাকি কৃষকদের সেই জমি ফিরিয়ে দেবে, তারা এককভাবে ছিলেন। শুধুমাত্র নিজেদের ক্ষমতাকে অপব্যবহার করেছে। কিন্তু নরেন্দ্র মোদীর সরকার, বিজেপি সরকার দেখিয়ে দিল যে মানুষের স্বার্থে এই সরকারটা চলছে। আর তার জন্যই যেখানে কৃষকদের বোঝাতে পারিনি সেখান থেকে এক পা পিছিয়ে আসা, আবার নতুনভাবে এই যে আন্দোলনটা চলছে, বলুন তো কারা আন্দোলন করেছিল? যারা আন্দোলন করেছিল তারা কুলার লাগিয়েছিল, এসি লাগিয়েছিল, সেগুলো লাগিয়ে মার্সিডিজ, হুন্ডাই কোম্পানির বিভিন্ন গাড়ি ব্যবহার করে তারা সেখানে আন্দোলন করতে এসেছে, তারা অবরোধ করছে। একটা দিক এই দিকটা আছে, আরেকটা দিক দেখুন, লালকেল্লায় কৃষক আন্দোলনের নাম করে সেখানে পতাকা উত্তোলন করা হলো। দেশদ্রোহীরা সেখানে পতাকা উত্তোলন করলেন। পরবর্তীতে আমরা দেখলাম কৃষকদের ওপরে ট্রাক্টর চালিয়ে দিয়ে তাদেরকে হত্যা করা হলো, শুধুমাত্র একটা রাজনৈতিক রং লাগানোর জন্যে। আজকে দেশদ্রোহিতা যারা করছেন তারা তো এটা একটা প্ল্যাটফর্ম পেয়েছিল। এই প্ল্যাটফর্ম থেকে দেশকে বাঁচানো সবার আগে নরেন্দ্র মোদীর কর্তব্য, এবং দেশের হিতের জন্যে আজকে এই আইনটাকে বাতিল করতে বাধ্য হয়েছে সরকার। কারণ কেন? কারণ হচ্ছে দেশ আগে সুরক্ষিত করতে হবে। কারণ এই কৃষক আন্দোলনের নাম করে কংগ্রেস, সিপিএম, তৃণমূল, বিভিন্ন রাজনৈতিক দল তারা আসরে নেমে চীনকে শক্তিশালী করছে, পাকিস্তানকে শক্তিশালী করছে, তাদের অঙ্গুলি হিলনে কাজ করছে এবং দেশে সন্ত্রাস বিরোধী কার্যকলাপে তারা মেতে উঠেছে। আর তার হাত থেকে দেশকে বাঁচানোর জন্যে, রাষ্ট্রের হিতের জন্যে এই কৃষি আইনটা তিনি এক পা পিছিয়ে এসেছেন ঠিকই, কিন্তু গরিবের স্বার্থে নরেন্দ্র মোদীর সরকার, বিজেপি সরকার লড়ছে, লড়াই করবে, এবং কৃষকদের স্বার্থে বিজেপির আন্দোলন চলছে। আমরা কৃষকদেরকে সঠিক নজরি, কৃষকদের যাতে উপকার হয়, কৃষক, ক্ষুদ্র মাঝারি যে সমস্ত কৃষক ভাইরা আছে তারা যেন বঞ্চিত না হয়, কৃষকরা যাতে সম্মান নিধি পান, সেই জন্য আমরা আছি, আমরা লড়াইয়ে আছি, আমরা থাকবো, এবং আমাদের এই কারণেই আমাদের কিছুটা পিছিয়ে আসে। পূর্বের রেশন ব্যবস্থা বহাল রাখতে জলপাইগুড়ি খাদ্য ও সরবরাহ দপ্তরে স্মারকলিপি প্রদান। পুরসভার 3টি 12, 14 ও 24 নম্বর ওয়ার্ডের কোঅর্ডিনেটররা এদিন স্মারকলিপি প্রদান করেন। তাদের দাবি, দুয়ারে রেশন ব্যবস্থা চালু করায় সাধারণ মানুষকে চরম অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে। পুরসভার 24 নম্বর ওয়ার্ডের কোঅর্ডিনেটর অমলান মুন্সি বলেন, অবিলম্বে প্রকৃত অর্থে মানুষের দুয়ারে দুয়ারে রেশন পৌঁছে দিতে হবে। কখনোই খোলা আকাশের নিচে পাড়ার মোড় থেকে রেশন সরবরাহ করা চলবে না। বাংলার মানুষ রেশন দোকান থেকে রেশন সংগ্রহ করতে অভ্যস্ত। শুধুমাত্র অন্য রাজ্যকে নকল করতে গিয়ে মুখ্যমন্ত্রী যেভাবে একটি তুগলকি সিদ্ধান্তে মানুষের ওপর চাপিয়ে দিয়েছেন তা গণতন্ত্র বিরোধী বলে অভিযোগ। তাই মানুষের কাছে ক্ষমা চেয়ে এই সিদ্ধান্ত প্রত্যাহার করে রেশন ব্যবস্থাকে পূর্বের অবস্থায় ফিরিয়ে দেওয়া হোক বলে জানান তিনি। আমরা দীর্ঘদিন থেকে আমাদের ওয়ার্ডের যে মানুষ রয়েছে তাদের যে বিভ্রান্তিকর অবস্থা রয়েছে দুয়ারে রেশনকে কেন্দ্র করে, সেই যে বিভ্রান্তিকর অবস্থা কাটাতে হবে সেটা নিয়েই কন্ট্রোলারকে আজকে একটা ডেপুটেশন দিলাম, এবং আমাদের ডেপুটেশনে স্পষ্টভাবে বললাম যে মুখ্যমন্ত্রী যে তুগলকি সিদ্ধান্ত সাধারণ মানুষের উপরে চাপিয়ে দিয়েছে, শুধু মানুষ নয়, ডিলাররাও এতে বিভ্রান্ত। ডিলাররাও আজকে কোথায় যাবে, কি করবে বুঝতে পারছে না। দুয়ারে রেশনের নামে পাড়ার মোড়ে খোলা আকাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে যে রেশন দেওয়া হচ্ছে, মানুষ জানে না কবে কোন মোড়ের থেকে কাকে রেশন সংগ্রহ করতে হবে, কিভাবে রেশন সংগ্রহ করতে হবে, তারা সেটা জানে না। এরকম একটা তুগলকি সিদ্ধান্ত মুখ্যমন্ত্রী যদি সত্যি সত্যি বাস্তবায়িত করতে চান, তাহলে প্রকৃত অর্থে দুয়ারে বলতে যা বুঝি প্রতিটা মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে রেশন সরবরাহ করা হোক। নচেত মোদি যেভাবে ভারতবর্ষের মানুষের কাছে মাপ চেয়ে একটি কালা কানুন বাতিল করলো, ঠিক সেইভাবে পশ্চিমবঙ্গের মানুষের কাছে ক্ষমা চেয়ে মমতা ব্যানার্জি তার তুগলকি সিদ্ধান্তকে উইথড্র করে নিক। মানুষ চায়নি দুয়ারে রেশন, মানুষ কোনোদিনও বলেনি যে আমাদের দুয়ারে রেশন পৌঁছে দিতে হবে। শুধুমাত্র ভোটের আগে অন্য একটা রাজ্যকে নকল করার জন্য মমতা ব্যানার্জি এই সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন, যেটা সম্পূর্ণভাবে ফ্যাসিস্ট এবং তুগলকি সিদ্ধান্ত। সেই ফ্যাসিস্ট এবং তুগলকি সিদ্ধান্ত
যেন মমতা ব্যানার্জি বাংলার মানুষের কাছে ক্ষমা চেয়ে উইথড্র করে নেন এবং আমরা মনে করি মানুষ যে পূর্বের রেশন ব্যবস্থা ছিল তাতেই সন্তুষ্ট ছিল, সেই পূর্বের সুষ্ঠু রেশন ব্যবস্থা ফিরিয়ে দেওয়া হবে। বিধায়কের উন্নয়ন তহবিলের থেকে আর্থিক সহায়তায় গ্রামের সিসি রাস্তার উদ্বোধন হলো মঙ্গলবার। রাজগঞ্জ ব্লকের শিকারপুর অঞ্চলের ফুলাতিপাড়ায় সিসি রাস্তার উদ্বোধন করেন বিধায়ক খগেশ্বর রায়। দীর্ঘদিন ধরেই এলাকাবাসীরা একটি সিসি রাস্তার আবেদন জানিয়ে আসছিলেন। তাদের দাবিকে মান্যতা দিয়েই এদিন সিসি রাস্তার উদ্বোধন করা হলো বলে জানান বিধায়ক। বিধায়কের উন্নয়ন তহবিল থেকে দেওয়া আর্থিক অনুদানে 800 মিটার সিসি রাস্তার জন্য খরচ হবে 3,41,000 টাকা। শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিকারপুর অঞ্চল কর্তৃপক্ষ। মঙ্গলবার অন্যায়ভাবে গাড়ি সিজ করার প্রতিবাদে তুফানগঞ্জের BLLRO অফিসের সামনে ধর্নায় বসলেন ট্রাক মালিক কল্যাণ সমিতির সদস্যরা। বৈধ চালান থাকা সত্ত্বেও বালির গাড়ি আটকে সদস্যরা টাকা চাওয়ার অভিযোগ করেন তুফানগঞ্জ BLLRO দপ্তরের কর্মীদের বিরুদ্ধে। এদিন তুফানগঞ্জ 2 নম্বর ব্লকের শালডাঙ্গা নদী থেকে বালি লোড করে তুফানগঞ্জের দিকে আসার সময় 2টি গাড়ি আটক করে তুফানগঞ্জ BLLRO। বালির বৈধ চালান কাটা থাকলেও তা মানতে নারাজ BLLRO বলে অভিযোগ। এই নিয়ে তুফানগঞ্জ BLLRO মনীষ মৈত্র জানান, অনেকেই বৈধ চালান না কেটে বালি তুলছেন। আমরা 2টি গাড়ি তুফানগঞ্জ থেকে আটক করি, এরপর সমস্ত কাগজপত্র খতিয়ে রেখে 2টি গাড়ি ছেড়ে দেওয়া হয়। এরপরও তারা অফিসের সামনে বসে বিক্ষোভ দেখান। অবস্থান বিক্ষোভ এই কারণেই যে অবৈধভাবে যে গাড়িগুলো চলে সেই গাড়ি ধরে নিয়ে আসুক, আমাদের কোনো সমস্যা নেই, কিন্তু বৈধ গাড়ি কি কারণে ধরে নিয়ে আসবে সেটা আমাদের কৈফিয়ত দিতে হবে আজকে। তার কারণ যে গাড়িগুলো ধরে এনেছে, মাল আছে 200 সেফটি, কাগজ 200 সেফটি, তাহলে গাড়িটা কেন আনলো? এই গাড়িটার ড্যামারেজটা কে দিবে? পক্ষান্তরে আপনি স্বীকার করে নিচ্ছেন অবশ্যই সেগুলো ধরা পড়ুক, ধরুক, লিগাল ব্যবস্থা আছে, সরকার যে লিগালে যে ফাইন হবে তারা দিবে, সে মালিকগণ দিবে। কিন্তু যারা বৈধভাবে কাগজপত্র নিয়ে ব্যবসা করছে তাদের এইভাবে হয়রানি করবে কেন? কি কারণে? এইখানে একটা 407 গাড়ি ধরে এনেছে, বালি পাথর লেখা আছে, রয়্যালটিতে অফিসার বলছে লেখা নেই। তাহলে এরা কি মূর্খ না অন্য কিছু? পরীক্ষায় পাশ করে চাকরি করেছে, তাহলে লেখা জিনিসটা তারা দেখছে না কেন? এরকম কি মাঝে মধ্যে চাওয়া হয়? এবং অবৈধভাবে পয়সাও চায় রাস্তায়, 5,000 টাকা দিয়ে চলে যা, টাকা দিতে না পারলে তখন গাড়ি অফিসে নিয়ে আসে। কি কারণে আমাদের হ্যারেস করবে? 17B 0777 সেই গাড়িটা ড্রাইভারের কাছে 5,000 টাকা রাস্তায় চেয়েছে। হ্যাঁ, কে চেয়েছে? অফিসার। অফিসারের নাম কি? আমরা তো নাম বলতে পারি না। এই অফিসের স্টাফ অফিসার চেয়েছে 5,000 টাকা, ড্রাইভার দিতে অস্বীকার করায় ড্রাইভারকে জোর করে কেটে ধরে নিয়ে আসছে। তারপর চাচ্ছে 10,000 টাকা ফাইন। কিন্তু কি কারণে দিবে সে ফাইনটা? তার মাল বৈধ, কাগজ বৈধ, রয়্যালটি বৈধ। অবস্থান বিক্ষোভ হচ্ছে আজকে সকালবেলায় অবৈধ গাড়ি চালানো, মানে বালি পাথর চলাচল সংক্রান্ত বিষয়ে আমাদের কাছে কিছু অভিযোগও আসছিল যে একটা চালান নিয়ে বারংবার গাড়ি চালানো হচ্ছে। এই জন্য আজকে সকালবেলায় আমাদের অফিসের তরফ থেকে কিছু অভিযান চালানো হয়েছিল এবং 2-1টি গাড়িকে আমরা আটকও করেছিলাম। পরবর্তীকালে তাদের কাগজপত্র এবং পরিমাপ করে দেখা গেছে যে তা প্রায় ঠিকঠাকই আছে, তারপরে আমরা গাড়ি ছেড়ে দিয়েছি। কিন্তু এনারা দাবি করছেন যে তাদেরকে এক চালানে বারবার করে চালাতে দিতে হবে। সেটা তো সরকারি আইনের বিরুদ্ধে যাচ্ছে। এই জোরটা করার জন্যই এরাই মানে ইয়েটা করছে এখানটায়, অবস্থান বিক্ষোভ করে এরা মানে অগণতান্ত্রিক ভাবে এরা ইয়েটা করতে চাইছে, যেটা কখনোই সম্ভব না। সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ। আচ্ছা, অভিযোগ যখনই এই ধরনের আমরা অভিযান চালাই তখনই আমাদের এই ধরনের কথাবার্তাগুলো বলে এরা ঘটনাটাকে অন্যদিকে ঘুরিয়ে দেয়। কোনো স্টাফ, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, আমাদের কোনো কর্মচারী এই ধরনের কোনো কাজের সঙ্গে যুক্ত নেই। তারা পক্ষান্তরে একটা জিনিস, সেটা কি আপনাদের নজরে আছে? নজরে আছে, আমাদের খবর থাকে, খবর পেলে আমরা যথাযথভাবে চেষ্টা করি এই অবৈধ গাড়ি পাচার বা অবৈধ বালি পাচার রোখার জন্য। কিন্তু এই ধরনের অবৈধ বালি পাচার রুখতে গিয়ে এরা যে ধরনের জিনিস করছে সেটা তো ঠিক মানে সঠিক পদ্ধতিতে যাচ্ছে। এখন নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। হুন্ডাই নিউ স্যান্ট্রো ভারতের পছন্দের ফ্যামিলি কার, যাতে আছে স্পোর্টি ডিজাইন, বোল্ড অ্যাপিল, বড় ও প্রশস্ত জায়গাযুক্ত 1.1L 4 সিলিন্ডার ইঞ্জিন যুক্ত, যার এক্স শোরুম প্রাইস শুরু 4,76,690 টাকা। যোগাযোগ করুন বার্লিয়া হুন্ডাই, পাহাড়পুর, জলপাইগুড়ি। বিশদে জানতে কল করুন
অরিন্দম সিনহা, ফোন 8653002420 এবং সন্দীপ সুর 9093302318 নম্বরে। জলপাইগুড়িতে সমস্ত ধরনের ওষুধের সন্ধান মিলবে মেডিলিং কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্টে। এখানে হোলসেল এবং রিটেল প্রাইসে সমস্ত রকমের ওষুধ পাবেন আপনারা। সেই সাথে এখানে আপনারা সর্বোচ্চ 25% পর্যন্ত ছাড় পেতে পারেন ওষুধে। মেডিলিং কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট, ঠিকানা থানামোড়, জলপাইগুড়ি। ফোন নাম্বার 9907268310 এবং 7586006539। জলপাইগুড়িবাসীর জন্য সুখবর নিয়ে এলো শিল্প সমিতি পাড়ার দ্য উজ্জ্বল মেডিকো। কারণ দ্য উজ্জ্বল মেডিকোতে এখন থেকে প্রতি মাসে বসছেন বিভিন্ন বিশেষজ্ঞ চিকিৎসকেরা। নিয়মিত বসছেন প্রখ্যাত নিউরোলজিস্ট ডক্টর জয়দীপ দে, প্রখ্যাত নেফ্রোলজিস্ট ডক্টর অজিত কুমার সিং, বিশিষ্ট ইউরোলজিস্ট ডক্টর জয়দীপ ঘোষ, প্রখ্যাত সাইকিয়াট্রিস্ট প্রফেসর ডক্টর সুভাষ চন্দ্র রয়। এছাড়াও প্রতি সোমবার নিয়মিত বসছেন বিশিষ্ট কার্ডিওলজিস্ট ডক্টর বিশ্বদেব বসু মজুমদার এবং প্রখ্যাত অর্থোপেডিক সার্জন ডক্টর সঞ্জয় বল। পাশাপাশি বসছেন চেস্ট স্পেশালিস্ট ডক্টর অভিষেক দে, স্কিন স্পেশালিস্ট ডক্টর শুভম চ্যাটার্জি, ডক্টর সৌমিন সাহা এবং ডক্টর সব্যসাচী সেনগুপ্ত। আপনার সুস্বাস্থ্যের জন্য আপনার পাশে রয়েছে দ্য উজ্জ্বল মেডিকো। সবজির চড়া দামে পতন হচ্ছে, ধীরে ধীরে কমছে শীতের রকমারি সবজির দাম। এবার শীতের শুরুতে সবজির চড়া দাম দেখা গেছে। এই দাম অনেকটাই থাকলেও এখন সেই দামে শুরু হয়েছে পতন। বেগুন 100 পার হবার দাম এখন হয়েছে 40 থেকে 50 টাকা। ফুলকপি থেকে বাঁধাকপি 30 থেকে 40 টাকা হয়েছে। ফলে নতুন দাম পেয়ে অনেকটাই খুশি হয়েছেন বাজারে আসা ক্রেতারা। ফলে ব্যাগে বাড়ছে বেশি পরিমাণের সবজি, আমদানি বেশি হওয়ায় খুশি বিক্রেতারাও। পালং থেকে ধনেপাতা সব শাকের দামও কমেছে। অনেকটা কমেছে। এখন যেটা 80 টাকা ছিল এখন 40 টাকা হয়েছে। ঠিক আছে, সব জিনিসের দাম কমছে। পেঁয়াজ 80 টাকা ছিল, এখন 50 টাকা 60 টাকা হয়েছে। সব জিনিসের দাম একটু কমছে। কতটা খুশি আপনারা? দাম কমলে তো খুশি থাকবোই, বেগুন যেমন 100 টাকা ছাড়িয়ে গিয়েছিল, হ্যাঁ এখন 40 টাকা 50 টাকা আছে। যেরকম গৃহস্থরা যেরকম দাম পাবে সেরকম দিয়ে বেচবে না। এখন দাম ওরা পাচ্ছে ঠিকই, সবই চলতেছে এখন ভালো, অরিজিনাল ভালো আছে। এখন পরিমাণটা বেশি নিচ্ছেন জিনিসের? হ্যাঁ নিশ্চয়ই, যেটা 500 নিতাম সেটা 1 কেজি নিচ্ছি। ডুয়ার্স জুড়ে জাঁকিয়ে পড়লো ঠান্ডার সঙ্গে বৃষ্টি। রাত থেকেই মালবাজার মহকুমা জুড়ে বৃষ্টি শুরু হয়েছে। কখনো ঝিরিঝিরি আবার কখনো জোরে হচ্ছে বৃষ্টি। আর সেই কারণে ডুয়ার্স জুড়ে জাঁকিয়ে পড়লো শীত। শীতের মাঝে রাস্তাঘাটে কুয়াশার দাপটও দেখা যাচ্ছে। সেই কারণে রাস্তায় গাড়ি ঘোড়াও কম। যেসব গাড়ি ঘোড়া চলাচল করছে সেই সব গাড়ি লাইট জ্বালিয়ে চলছে। বৃষ্টির কারণে রাস্তাঘাটে এবং নিচু এলাকায় বৃষ্টির জল জমে গিয়ে সমস্যা বেড়েছে। বছরের এই প্রথম শীত জাঁকিয়ে পড়লো, আর এতেই খুশি সাধারণ মানুষ। মঙ্গলবার সকালেও হয়েছে ঝিরিঝিরি বৃষ্টি। এখনো পর্যন্ত সূর্যের দেখাও পাওয়া যায়নি। ডুয়ার্স জুড়ে শীতের আমেজ। সাধারণ মানুষ বলছে বহুদিন পর বৃষ্টি হওয়ায় ঠান্ডা আরও জোরালো হলো। বৃষ্টির কারণে রাস্তাঘাট ফাঁকা। ভোরের দিকে রাস্তা কুয়াশায় ঢেকেছিল। জাঁকিয়ে শীত পড়াতে খুশি সকল মানুষ। के बारे में पूछिए मत, देख रहे हैं अवस्था, भीग गए हैं। सारा रात से बारिश चल रहा है और ठंड, अचानक ठंड, बहुत ज़्यादा ठंड लगने लग गया। ठंड बढ़ गया है बहुत। इस साल का ज़्यादा? हाँ, इस साल में थोड़ा ज़्यादा है और पहले भी आ गया है ठंड। आदमी लोग बाजार आए? हाँ, बाज़ार बहुत कम, आदमी नहीं है। आप बाज़ार देख सकते हैं, बाज़ार खाली है बिल्कुल। कैसा लग रहा है? ठंडा तो अच्छा लग रहा है, मौसम का पहला ठंडा जोरदार। हाँ, थोड़ा थोड़ा धुंध पड़ा हुआ है, आप देख सकते हैं। সোমবার সন্ধ্যায় শিলিগুড়ি জলপাইগুড়ি জাতীয় সড়কে একটি তেলের ট্যাঙ্কারে আগুন লাগে। শিলিগুড়ি জলপাইগুড়ি জাতীয় সড়ক রাজগঞ্জের হাতি মোড়ে একটি তেলের ট্যাঙ্কার ডিভাইডারে ধাক্কা লেগে নয়নজুলিতে পড়ে গেলে মুহূর্তের মধ্যেই গাড়িটির সামনের দিকে আগুন লেগে যায়। বেশ কিছুক্ষণ জাতীয় সড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। ঘটনাস্থলে রাজগঞ্জ থানার পুলিশ ও দমকল। চালক পলাতক বলে পুলিশ সূত্রে জানা গেছে। হ্যাঁ, আগুন জ্বলেছিল, কোনো হতাহত বা কোনো কিছু, কোনো ক্ষতি হয়নি। স্টেশনারি দোকানে চুরি করতে এসে খাবারের লোভ সামলাতে পারেনি চোরেরা।
দোকানের তালা ভেঙে দোকানে থাকা বাউলি ওরিও বিস্কুট থেকে ফ্রিজ থেকে বের করে ঠান্ডা জল, ঠান্ডা পানীয়, ফ্রুটি পান করলেন। খেতে খেতে যখন মনে হয়েছে চুরি করতে এসেছে, তখন দোকানের নগদ টাকা সহ বিভিন্ন সামগ্রী চুরি করে নিয়ে যায়। এই চোরের কীর্তি দেখা গেছে জলপাইগুড়ির মাসকালাই বাড়িতে। মঙ্গলবার সকালে দোকানের মালিক দোকান খুলতে এসে দেখতে পান তালা ভেঙে দোকানে চুরি হয়েছে। দোকানের ভেতর চোরেদের আঁত খাওয়া জিনিসপত্র পড়ে রয়েছে। আর চোরের কীর্তি দেখে রীতিমতো তাজ্জব এলাকাবাসী। অন্যদিকে ঘটনার খবর পুলিশকে জানিয়েছে দোকানের মালিক। পুলিশ সূত্রে জানা গেছে তদন্ত শুরু করা হয়েছে। কিসের দোকান আপনাদের? আমার স্টেশনারি দোকান। কি হয়েছে ঘটনা? আমার দোকানে প্রতিদিনের মতো 8টার সময় যখন দোকান খুলতে আসি, দেখি ওই পাশে ঝাপটা ভাঙা, মানে কুটে মানে চালাতে খোলা হয়েছে। তো আমি মোটামুটি খুলে দেখি যে মোটামুটি সব জিনিসই আমার দোকান থেকে স্টেশনারি আইটেমের মধ্যে সিগারেট থেকে আরম্ভ করে কোল্ড ড্রিঙ্কস, তারপর হচ্ছে ফ্রুটি, তারপর ডেরি মিল্ক, চকলেট, এছাড়া আমার নগদ মোটামুটি 3 থেকে 4-5 হাজার টাকার মধ্যে ক্যাশও ছিল। মোট কত টাকার হয়ে সব মিলে দাও? আনুমানিক 15-20 হাজার টাকা মাল নিয়ে গেছে। এই চোরের দল নিশ্চয়ই এসেছিল একা? তো না, এসে কি করলো এখানে কাণ্ডকীর্তি? মোটামুটি এছাড়া মোটামুটি যারা ক্যাশ তো নেওয়া নিয়েছে, এছাড়া ফ্রুটি, ডেরি মিল্ক, তারপর হচ্ছে বাউলি, চকলেট পরে খেয়ে গেছে। খেয়ে যাওয়ার পর ওখানে একটা মাস্কও রেখে গেছে। জলের বোতলও? জলও খেয়েছে এগুলো খাওয়ার পর? জলও খেয়েছে, মানে ফ্রিজ থেকে ঠান্ডা জলের বোতল খুলে আবার খেয়েছে। আর ফ্রুটিও খেয়েছে। তো পুলিশ এসেছিল? পুলিশ এসেছিল, পুলিশ দেখে গেল, তারা আশ্বাস দিয়ে গেল যে তারা কিছু করবে। স্বাধীনতার অমৃত মহোৎসবের সপ্তাহব্যাপী উদযাপন শুরু হলো জলপাইগুড়িতে। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে মঙ্গলবার জলপাইগুড়ির তিস্তা পর্যটক আবাসে অনুষ্ঠানের সূচনা হয়। ভারতীয় খাদ্য নিগমের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতীয় খাদ্য নিগমের ডিভিশনাল ম্যানেজার ইন্দ্রনীল মণ্ডল সহ বিভিন্ন আধিকারিকরা। এছাড়া ছিলেন কৃষি দপ্তরের আধিকারিক সঞ্জীব মৈত্র, শুভ কুমার দাস, দেবাশিস সরকার প্রমুখ। ভারতীয় খাদ্য নিগমের ডিভিশনাল ম্যানেজার ইন্দ্রনীল মণ্ডল বলেন, কৃষকদের ন্যূনতম সহায়ক মূল্য দেওয়া আমাদের প্রধান লক্ষ্য। এছাড়া খাদ্য সামগ্রীর সঠিক মান বজায় রাখা, সংরক্ষণ করা ও সঠিকভাবে বন্টন করাই মূল লক্ষ্য বলে তিনি জানান আগামী বছর স্বাধীনতার 75 বছর পূর্ণ উপলক্ষে স্বাধীনতার অমৃত মহোৎসবের সপ্তাহব্যাপী উদযাপন অনুষ্ঠান শুরু হলো জলপাইগুড়িতে। ছিলেন কৃষি দপ্তরের আধিকারিক কিঙ্কর দে তরফদার। অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রধান অতিথি হিসেবে সংবর্ধনা জানানো হয় পদ্মশ্রী করিমুল হককে। রাইসটা আমরা সরবরাহ মানে কি, এই মুহূর্তে আমি যেরকম বললাম যে ফর্টিফাইড রাইস নিউট্রিশাস ভ্যালু অনেক বেশি অন্য চালের থেকে। আমি বললাম যে চালটা তৈরি করতে গিয়ে সামান্য নিউট্রিশনের ঘাটতি হয়ে যায়, কারণ সেটা তো ম্যানুয়াল প্রসেস বা অনেক রকম প্রসেস দিয়ে আসে। ফলে সেটাকে রিগেন করার জন্য আমরা কিছু ফর্টিফিকেশান চালে এখন করা হচ্ছে। সেন্ট্রাল গভর্নমেন্ট এই প্রজেক্টটা নিয়েছে যে 2024-এ আমরা সমস্ত চাল যা দেবো তা ফর্টিফাইড রাইসই দেবো। আমাদের একটা ভিডিও ছিল, আপনারা দেখে যেতে পারেন, সেটার মধ্যে সমস্ত বলা আছে। ফর্টিফিকেশানটা যেটা বললাম যে চালটাকে প্রথমে ডাস্ট করে আটা তৈরি করা হচ্ছে, আটা তৈরি করে তাতে মিনারেল ভিটামিনস এগুলো মেলানো হচ্ছে, মেলানোর পরে সেটাকে আবার রাইসের মতনই ছোটো ছোটো কার্নাল মানে দানা তৈরি করা হচ্ছে, করে 100টায় একটা এইভাবে একটা ব্লেন্ডিং আছে, সেই ব্লেন্ডিংয়ে ব্লেন্ড করা হচ্ছে, হয়ে তারপর সেটা ডিস্ট্রিবিউট করা হচ্ছে। যেহেতু আমি বললাম সিকিম যেহেতু কোনো তাদের প্রোডাকশনও নেই, তাদের কোনো প্রকিউরমেন্টও নেই, সিকিমে আমরা এপ্রিল মাস থেকেই এটা দিচ্ছি ফর্টিফাইড রাইসটা, মেনলি মিড ডে মিল, কারণ সেন্ট্রাল গভর্নমেন্টের স্কিম হচ্ছে এখন আপাতত মিড ডে মিল এবং ICDSে দেওয়া। রাজ্য সরকার যেটা করছিল, পশ্চিমবঙ্গ সরকারের এখানে তাদের নিজস্ব চাল আছে, নিজস্ব সম্পদ আছে, তাদের থেকে এটা মিট আপ করছিল। কিন্তু ওই যে বললাম এটা সবে শুরু হয়েছে, ফলে এখনও রাইস মিলের কাছে ফর্টিফিকেশনের পদ্ধতিটা আসেনি। থার্ড কোয়ার্টারে এসে আমরা যখন দেখছি যে আমাদের থেকে চাল দরকার, আমরা এই চালটা কিন্তু ওই ফর্টিফাইড রাইসই দেবো। এই কোয়ার্টারে 500 ফর্টিফাইড রাইসটা থাকছে, যে বললাম তাতে মিনারেল থাকছে, ভিটামিনস থাকছে, আর কিছু ফলিক অ্যাসিড জাতীয় কিছু অ্যাডেড, এইগুলো অ্যাড করা থাকছে তার মধ্যে। এই মুহূর্তে আমরা দার্জিলিং আর কালিম্পংয়ে ICDSে দিচ্ছি 543 MT। অমৃত মহোৎসব আমি যেটা বললাম যে অমৃত মহোৎসব এটা আমাদের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদী মহাশয়ের মস্তিষ্ক প্রসূত একটি আইডিয়া, এবং এটি দারুণ আইডিয়া যে আমরা যে আগামী বছর 75 বছর স্বাধীনতা পূর্ণ হচ্ছে, উনি চাইছেন যে আমরা যারা যখন দেশবাসী আমরা নিজেদের হাতে ক্ষমতা পেয়েছিলাম, শাসন ক্ষমতা, তারপরে যে 75টা বছর আমাদের কেটেছে, তাতে আমরা পাবলিক সার্ভিসে কি কাজ করেছি, শুধু আমরা না, আরও ডিপার্টমেন্ট যারা আছে তারাও এটা করছে। তারা মূলত এইটাই আমরা দেখাতে চাইছি আমাদের কী অ্যাচিভমেন্টস আছে, কী কাজ আমরা করতে পেরেছি মানুষের সেবায়, সেটা দেখানোর কারণেই আমাদের এইটা 1 বছরের পুরো প্রোগ্রাম। দুয়ারে রেশন দিতে ফিঙ্গারপ্রিন্টের সমস্যা, সরকারের কাছে সুরাহার আর্জি রেশন ডিলারদের। চলছে দুয়ারে রেশন প্রকল্প।
দুয়ারে রেশন ব্যবস্থা চালু হলেও এখন নেট সমস্যার জন্য অনেকটাই সমস্যার সামনে পড়তে হচ্ছে রেশন ডিলারদের। বয়স্ক ও ছোটদের মিলছে না ফিঙ্গারপ্রিন্ট, ফলে সমস্যার মধ্যে পড়তে হচ্ছে রেশন ডিলারদের। যদিও ঝামেলা এড়াতে রেশন দিতে হচ্ছে তাদের, তাই এই বিষয়টি সরকারের কাছে দেখার দাবি রেখেছেন রেশন ডিলাররা। সারা বলতে কিছু কিছু জায়গায় যেমন খুব বেশি সারা আছে, আবার কিছু কিছু জায়গায় সেভাবে মানে লোক অ্যাকসেপ্ট করতেছে না, এটাকে করছে না। তারা হচ্ছে তোমার দোকান থেকে বেশিরভাগ প্রেফারেন্স করতেছে। আর সব থেকে যেটা আমাদের সমস্যা সেটা হচ্ছে বিশেষ করে বয়স্কদের ফিঙ্গারপ্রিন্ট এবং বাচ্চাদের ফিঙ্গারপ্রিন্ট সেটা মানে ম্যাচ হচ্ছে না, তার জন্য রেশনটা দিতে খুব অসুবিধা হচ্ছে। এবং বিশেষ করে বয়স্ক মহিলাদের ক্ষেত্রে এটা খুব সমস্যা হচ্ছে। তারা রেশন পাচ্ছে তার জন্য মানে কিছু কিছু ক্ষেত্রে আমাদের একটু সহযোগিতা করতে হচ্ছে, আর নতুবা তাদেরকে রেশন দিতে আমাদের একটু অসুবিধাই হচ্ছে। তাদেরকে অফিসেই আমরা যোগাযোগ করার কথা। তাহলে কি করবেন? তাদের ক্ষেত্রে কি দাবি রাখবেন? হ্যাঁ, তাদের ক্ষেত্রে দাবি হচ্ছে, আমাদের দাবি হচ্ছে যে সঠিকভাবে যাতে প্রত্যেকের ফিঙ্গারপ্রিন্ট দিয়ে রেশনটা সঠিকভাবে রেশনটা নিতে পারে, আমাদের এটাই দাবি যে সবাই যাতে রেশনটা পায়। সেক্ষেত্রে তো যারা বয়স্ক আর ইয়েরা তারা তো পাচ্ছে, মানে ফিঙ্গারপ্রিন্ট মিলছে না। হ্যাঁ, মিলছে না। সেক্ষেত্রে অফিসকে আমাদের দাবি হচ্ছে যে তাদের জন্য একটা বিকল্প কোনো কিছু একটা ব্যবস্থা করা, যে ব্যবস্থাতে তারা সুষ্ঠুভাবে রেশনটা নিতে পারে। কয়দিন চালাবেন এই কাজ? আমাদের এবার 16 তারিখ থেকে শুরু হয়েছে। আজকে আমাদের জলপাইগুড়ি হাই স্কুলে এখানে হচ্ছে, আগামীকালকে সানুপাড়ায় আছে। এইভাবে আমাদের ঘুরে ঘুরে ক্লাস্টার অনুসারে আমাদের রেশনটা ডিস্ট্রিবিউশন করতে হচ্ছে। এটা কিছু লোকের সুবিধা হচ্ছে, আবার কিছু লোকের অসুবিধাও হয়ে যাচ্ছে। যেমন হাতের তো মিল হাতের ফিঙ্গার দিয়ে একটা সমস্যা দাঁড়াচ্ছে অনেকে, একবার আসতেছে এতে পেছনের যারা দিচ্ছে তাদেরও খুব অসুবিধায় পড়তেছে। এটা কি মানে সরকারের কাছে কি দাবি রাখবেন? সরকারের কাছে দাবি যাতে এমনভাবে একটা সিস্টেম চালু করুক যাতে সবাই রেশনটা সুষ্ঠুভাবে নিতে পারে। এখন নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। ক্লাসিক অটো কেয়ার এবার আপনার শহরে নিয়ে এলো অ্যামারন ব্যাটারির বিপুল সম্ভার। এখানে সকল প্রকার বাইক, কার, টোটো, স্কুটার এবং ইনভার্টারের ব্যাটারি মিলবে সুলভ মূল্যে। আমরা টিভিএস কোম্পানির সকল প্রকার টায়ার এবং টিউবেরও অনুমোদিত ডিলার। বাইক, কার এবং টোটোর সকল প্রকার ব্র্যান্ডেড কোম্পানির যেমন এমআরএফ, ব্রিজস্টোন, অ্যাপোলো টায়ার, টিভিএস ম্যাক্সিস এবং জেকে টায়ারের টায়ার এবং টিউব পাবেন এখানে। একই ছাদের তলায় ব্যাটারি এবং টায়ার টিউবস বিক্রয় এবং ফিটিংসেরও ব্যবস্থা রয়েছে। তাই আপনার দরকারি টায়ার, টিউবস এবং ব্যাটারির জন্য আজই আসুন ক্লাসিক অটো কেয়ার, কামারপাড়া, অপোজিট মিত্র স্পোর্টস, জলপাইগুড়ি। ওয়েলকাম টু জেট ক্যাফে অ্যান্ড পাব। আপনাদের সুপরিচিত জেট ক্যাফে অ্যান্ড পাব নতুন সাজে নতুন রূপে, যেখানে পেয়ে যাবেন সুস্বাদু ও লোভনীয় খাবারের সম্ভার। সাথে থাকছে এসি এবং লিফটের ব্যবস্থা। পুজোর দিনগুলোতে পরিবারের সাথে আনন্দ উপভোগ করতে অবশ্যই আসুন আমাদের ঠিকানায়। আমাদের ঠিকানাটি হলো কসমস আর্কেড, 4th ফ্লোর, ডিভিসি রোড, জলপাইগুড়ি। সাথে থাকছে 3D ডান্স ফ্লোর। পুজোর দিনগুলোকে আরো আনন্দিত করে তুলতে আজই আসুন জেট ক্যাফে অ্যান্ড পাবে। জলপাইগুড়ির গাছপ্রেমীদের জন্য সুখবর নিয়ে এলো দেবনগর ড্যাফোডিল নার্সারি। এখানে সুলভ মূল্যে আপনারা পাবেন সমস্ত ধরনের ফুল, ফল, ইনডোর প্ল্যান্ট, মাটির টব, গাছের সার। হোলসেল এবং রিটেলে বিক্রি করা হয়। এখানে রয়েছে বিদেশি ফলের অফুরন্ত ভান্ডার। পরিচর্যার কাজ করা হয় দক্ষ মালির দ্বারা। ড্যাফোডিল নার্সারিতে গাছের গুণগত মান বিচার করেই গাছ বিক্রি করা হয়। এখানে সব রকম শুভ অনুষ্ঠানে গাছের সাহায্যে ডেকোরেশন করা হয়। ড্যাফোডিল নার্সারি, ঠিকানা দেবনগর, জলপাইগুড়ি। মোবাইল নাম্বার 7001789561। শিশুনিকেতন প্রিপারেটরি বিদ্যালয়ে ভর্তির আবেদনপত্রের বিজ্ঞপ্তি। আগামী 2022 শিক্ষাবর্ষের শিশুনিকেতন প্রিপারেটরি বিদ্যালয়ে নতুন শিশুদের ভর্তির আবেদনপত্র আগামী 25শে নভেম্বর 2021 থেকে 20 ডিসেম্বর 2021 পর্যন্ত বিদ্যালয়ের অফিস থেকে দেওয়া হবে। আবেদনপত্রের মূল্য 150 টাকা। সময় বেলা 11টা 30 থেকে বেলা 1টা পর্যন্ত। মন্ডলঘাট জিপি সহ শহর সংলগ্ন পঞ্চায়েত এলাকার কংগ্রেসের জনা কয়েক নেতা নেত্রী 5 শতাধিক কর্মী সমর্থকদের নিয়ে যোগদান করলেন তৃণমূল কংগ্রেসে। খারেজা বেরুবাড়ির বিজেপির এক পঞ্চায়েত সদস্য তৃণমূলে যোগদানের আবেদন করেছেন। তার আবেদন দলের শীর্ষ নেতৃত্বের কাছে পাঠাতে চলেছেন জেলা তৃণমূল সভানেত্রী। সোমবার জলপাইগুড়ি শহরের বাবুপাড়া তৃণমূলের জেলা কার্যালয়ে এক যোগদান কর্মসূচি হয়।
মণ্ডলঘাট গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন সদস্য তথা সদর বিধানসভা কেন্দ্রের যুব কংগ্রেস নেতা বিমান দে সরকারের নেতৃত্বে 5 শতাধিক কংগ্রেস কর্মী যোগ দেয় তৃণমূলে। বিমানবাবু বলেন, বামেদের সাথে কংগ্রেসের জোট মেনে নিতে পারিনি, তাই দল বদলের সিদ্ধান্ত নিয়েছি। আমরা 17 বছর ধরে ভালোবেসে দলটা করতাম কংগ্রেস, ছাত্র রাজনীতি থেকে আমার কলেজে হাতে করি, ছাত্র মানে কলেজের জলপাইগুড়ি কলেজ থেকে। তো 34 বছর বামফ্রন্ট সারা রাজ্যে কংগ্রেস কর্মীদের ওপর অকথ্য অত্যাচার চালিয়েছে। বিভিন্ন জায়গায় কংগ্রেস কর্মীরা খুন হয়েছে, হাত কেটে দেওয়া হয়েছে, জ্যান্ত কই মাছ মুখে ঢুকিয়ে দেওয়া হয়েছে। তারপর শুধুমাত্র কংগ্রেস রাজ্যে ক্ষমতা দখলের লোভে 2016 সালে এবং 2021 সালে সিপিএমের সাথে জোট করেছে, যেটা আমার মতন সাধারণ কংগ্রেস কর্মীরা আমরা কিছুতেই মেনে নিতে পারি না। এবং বর্তমানে কেন্দ্রের বিজেপি সরকারের যে জনবিরোধী নীতি, কৃষি আইন, পেট্রোল, ডিজেল এবং রান্নার গ্যাসের যে অস্বাভাবিক মূল্যবৃদ্ধি হচ্ছে, তার সাথে বিজেপির যে সাম্প্রদায়িক দল উত্তরবঙ্গকে পশ্চিমবঙ্গ থেকে আলাদা করতে চায়, তার বিরুদ্ধে এবং সর্বভারতীয় ক্ষেত্রে বিজেপির বিরুদ্ধে কংগ্রেস সেভাবে কোনো আন্দোলন গড়ে তুলতে পারেনি। যেটা আমরা চাচ্ছি, মমতা বন্দ্যোপাধ্যায়কে সারা ভারতবর্ষ চাচ্ছি যে মমতা বন্দ্যোপাধ্যায় সারা ভারতবর্ষের নেত্রী হয়ে উঠুন। ওনার হাতকে শক্তিশালী করার জন্য, তৃণমূলের হাতকে শক্তিশালী করার জন্য আমার সাথে আমার ছাত্র, যুব, মহিলা সংগঠনের যত সমর্থক ছিল, আমরা তাই তৃণমূল কংগ্রেসে যোগদান করছি। এদিন খারিজা বেরুবাড়ির এক বিজেপি পঞ্চায়েত সদস্য তৃণমূলে যোগ দেওয়ার আবেদন জানান। তিনি বলেন, বিজেপির শুধু ভাওতাবাজি, ওই দলে থেকে কাজ করতে পারছিলাম না। এদিনের কর্মসূচিতে জেলা কার্যালয়ের সভানেত্রী ছাড়াও হাজির ছিলেন রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়, যুব তৃণমূল সভাপতি সৈকত চ্যাটার্জি প্রমুখ। জেলা সভানেত্রী মহুয়া গোপ বলেন, কংগ্রেস কার্যত সাইনবোর্ডে পরিণত হয়েছে। আসন্ন পুরসভা নির্বাচনে বিরোধীরা একটাও আসন পাবে না। মানুষের ভালোবাসা আমাদের সাথেই রয়েছে। আমাদের জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়, আজকে আমাদের দলীয় কার্যালয় বিধানসভা নির্বাচনের পর থেকে আমাদের জলপাইগুড়ি জেলার বিভিন্ন প্রান্তে বহু মানুষ যারা বিরোধী দলের সাথে যুক্ত ছিলেন, কংগ্রেস, সিপিএম এবং বিজেপি, তারা আমাদের আবেদন করেছেন। কিন্তু আজকের প্রথম পর্যায়ে আমরা জলপাইগুড়ি সদর বিধানসভা কেন্দ্রে মণ্ডলঘাট জিপি থেকে আমাদের কংগ্রেসের 3 জন প্রাক্তন পঞ্চায়েত, প্রাক্তন উপপ্রধান কংগ্রেস, জাতীয় কংগ্রেসের সহ এখানে যুব কংগ্রেসের যারা নেতৃত্ব দিতেন, তার সাথে আরও 500 পরিবারের সমস্ত মানুষ যারা কংগ্রেসের সমর্থক ছিলেন, তারা আজকে আমাদের দলে যোগদান করেন। দেখুন, মণ্ডলঘাট জিপি বলে নয়, আজকে মণ্ডলঘাট জিপিতে যে কংগ্রেস সমর্থকরা আজকে এই বার্তা, তার সাথে আমাদের জলপাইগুড়ি পৌরসভার ওয়ার্ডের 13 নম্বর 19 নম্বর ওয়ার্ড থেকে আমাদের 10 নম্বর রাজন্না চক্রবর্তী, পারমিতা দাসবাগচি থেকে শুরু করে এই ধরনের যারা বুঝতে পারছে আগামী দিনে যেমন বাংলায় যেমন সিপিএম এবং কংগ্রেস দলটা শূন্য হয়ে গেছে, আর বিজেপিও উৎখাত হয়ে গেছে এই বাংলা থেকে, আগামী দিন ভারতবর্ষ থেকে উৎখাত হচ্ছে। এই বিজেপির প্রতিও মানুষ আস্থা হারিয়েছে যে বিরোধী দল হিসেবে, আর যেখানে কংগ্রেস, সিপিএম নেই। তাই আগামী পৌরসভা নির্বাচনে এই আমাদের জলপাইগুড়ি পৌরসভার 25টা ওয়ার্ডে আজকে কংগ্রেস, সিপিএম যারা করেছে, সেই কংগ্রেস, সিপিএম যারা করছে, সেই মানুষদের একটা আজকে আমাদের এটা শুরু হলো, সেই তাদের একটা বার্তা দিতে চাই যে যারা এখনো ভাবছে, যারা এখনো আশা করছে যে সিপিএম কংগ্রেস জোট করে পৌরসভাতে জেতা যায়, তাদের সেই স্বপ্ন চিরদিন স্বপ্নই থেকে যাবে। কারণ এখন তৃণমূল কংগ্রেস মানুষের দলে পরিণত হচ্ছে, আর সেই মানুষের দলে মমতা বন্দ্যোপাধ্যায় মামাটি মানুষের সরকারের মুখ্যমন্ত্রী হিসাবে তৃণমূল কংগ্রেস দলটাকে আজকে মানুষের দলে পরিণত করছে। এই মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে সাড়া দিয়ে বিশেষ করে মহিলাদের মধ্যে বিশেষ আগ্রহ দেখা যাচ্ছে। একদিকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের পরে আমরা দেখতে পাচ্ছি যে মহিলারা আরও বেশি আগ্রহী হয়ে যে বাংলা নিজের মেয়েকেই চাই এই স্লোগানকে সামনে রেখে যে মহিলারা আজকে নির্বাচনে এই তৃণমূলের ঝান্ডা নিয়ে দিদির এই লড়াই সংগ্রামে সাথী হয়েছিলেন, তার সাথে আরও উৎসাহী হয়ে মহিলারা এগিয়ে আসছে এখন এই তৃণমূল কংগ্রেস দলটা করার জন্য। এখন আবহাওয়ার খবর। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী মঙ্গলবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 26.8 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 17.1 ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার সকাল 8:30 বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 94%, যা বিকেল 5:30 কমে দাঁড়ায় 83%। শেষ করবার আগে আজকের বিশেষ সংবাদ আরো একবার।
গোপন সূত্রে খবরের ভিত্তিতে পুলিশি অভিযান চালিয়ে জলপাইগুড়ি শহরের রাজবাড়িপাড়া এলাকা থেকে আগ্নেয়াস্ত্র সহ এক যুবককে গ্রেফতার করল জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ। শীতের শুরুতে সবজি আগুন দামে বিক্রি হলেও মঙ্গলবারের বাজারে সবজির দাম তুলনামূলক অনেকটাই কম দেখা গেল। খুশি হয়েছেন বাজারে আসা ক্রেতারা, অন্যদিকে আমদানি বেশি হওয়ায় খুশি বিক্রেতারাও। উত্তর এমন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এ পর্যন্তই। নমস্কার।